আজ কিন্তু আপনাদের সাথে একদমই অন্যরকম একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিতে কিন্তু কোনো রকম মশলা থাকবে না, একদমই হালকা পাতলা একটি রেসিপি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। চলুন তবে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি প্রথমেই কিন্তু কড়াতে সামান্য তেল দিয়ে কিছুটা মসুর ডাল ভেজে নিচ্ছি। মসুর ডাল কিন্তু ভেজে নিলে খুব তাড়াতাড়ি গলে যায় এবং এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, সেটা কিন্তু খুবই ভালো লাগে। মসুর ডালটা সাদা সাদা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এতেই বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তারপরে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, 2 কাপ মতো জল ব্যবহার করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এর ওপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েকটা। ঝালটা অবশ্যই আন্দাজ মতো ব্যবহার করবেন। ডালটা কিন্তু 80% মতো আমি সেদ্ধ করে নেব। দেখুন ডাল 80% মতো সেদ্ধ হয়েও গেছে। মসুর ডাল সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, ভালো কোয়ালিটির ডাল হলে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। কোয়ালিটি যদি অন্যরকম থাকে সেক্ষেত্রে কিন্তু গলতে চায় না। আর যেহেতু তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যেই সুন্দরভাবে গলে যায়। ডাল গলে যাওয়ার পরে এর ওপরে কেটে ধুয়ে রাখা ধুন্দুল দিয়ে দিচ্ছি আমি। আপনারা কে কী নামে চেনেন আমি কিন্তু জানি না, এটা কিন্তু ঝিঙে নয়, এটাকে আমরা ধুন্দুল বলেই চিনি। গোল গোল করে কেটে রাখা ধুন্দুলটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটিতে কিন্তু ধুন্দুল আর মসুর ডালের অনবদ্য একটি রেসিপি থাকছে। এভাবে কিন্তু এই গরমে যে কোনো দিন রান্না করে খাওয়া যেতেই পারে। এতে কোনো মশলা নেই, খুব কম তেলে কিন্তু রান্নাটি হবে। ধুন্দুল দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটু সেদ্ধ হতে দেব। যদিও ডাল সেদ্ধ হয়ে গেছে, আর ধুন্দুল সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ খুব বেশি ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু হলুদের কাঁচা গন্ধটা থেকে যাবে। তাই সামান্য পরিমাণে কিন্তু হলুদ গুঁড়োটা ব্যবহার করবেন। আর ডাল জাতীয় যে কোনো জিনিসে হলুদের পরিমাণটা কম থাকলে সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখুন ডাল ধুন্দুল পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব, শুধুমাত্র ফোড়ন দেওয়ার জন্য। রান্নাটিতে কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করছি না, আদা পেঁয়াজ কিছুই ব্যবহার করব না। শুধুমাত্র একটু ফোড়ন দিয়েই এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। ডাল ধুন্দুল সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে ফোড়ন দেওয়ার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেব সামান্য তেল। তেলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। তেলের ওপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে। কালো জিরে দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব। এখানে আমি ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটাই কিন্তু দিয়ে দিলাম। কোনো কিছু বাটা মশলা কিন্তু আমি ব্যবহার করিনি। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেলে সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম সেই ডাল সমেত ধুন্দুলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু আজকের রান্নাটা একদমই তৈরি। আপনারাও কিন্তু এই গরমে যে কোনো দিন এই রান্নাটা ট্রাই করতেই পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে এবং স্বাস্থ্যকর একটি রান্না। নামানোর আগে কয়েকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে কিন্তু রান্নাটা আমি শেষ করব। আমার চ্যানেলের এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো